আছি টাঙ্গাইলের মধুপুরের একটি খামারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বড় একটি খামার। এখানে বর্তমান সময়ে ব্রুডিং পিরিয়ড চলতেছে। আসলে এই শীতকালীন সময়ে ব্রুডিং কীরকম হওয়া উচিত, আমরা আজকে সেই বিষয়বস্তু এবং আসলে ব্রুডিং কিভাবে তিনি করেছে সেই ব্রুডিং প্রিপারেশনগুলো দেখব। এটা তামিম ইন্টিগ্রেশন এর হচ্ছে টাঙ্গাইল ব্রাঞ্চের একটি খামার। আজকে পরিদর্শনে এসেছি। আসলে আপনাদেরকে আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাই যে আসলে একটি ফার্মের ব্রুডিং ব্যবস্থাপনা আসলে কিভাবে সাজানো যায়। ধন্যবাদ। চলেন আমরা দেখতে থাকি সামনের দিকে। সর্বপ্রথম ফার্মে প্রবেশের ক্ষেত্রে আসলে এখানে দেখতে পাচ্ছি যে স্থায়ী ফুটবাথ, এটা অবশ্যই জরুরি, কারণ আপনার ফার্মে বা বহিরাগত যে কেউ আসলে যাতে তাদের পাটা ফুটবাতে চুবাইতে পারে, এটার ব্যবস্থা থাকা দরকার। এবং এখানে জীবাণুনাশক ব্যবহার করা হয়েছে। আমরা একটু নিজেকে স্যানিটাইজ করে নিই। ফার্মে প্রবেশ করছি। ফার্মে প্রবেশ মুখেই প্রথম স্টোর রুমেই দেখতে পাচ্ছেন ফিড আছে এখানে। এখন আমরা ফার্মের ব্রুডিংয়ের এরিয়াতে পৌঁছে গেছি। দেখুন শীতকালীন যে খামার ব্যবস্থাপনাতে বাচ্চার সাইজগুলো মাশাআল্লাহ, এখানে যথেষ্ট পরিমাণের ফিডার এবং ডিঙ্কার রাখা হয়েছে। এখানে 5000 বাচ্চার জন্য ব্রুডিং করা আছে। বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে ব্রুডিংয়ে আপনারা একটা জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে যে প্রতিটা বাচ্চার জন্য খাবার নিশ্চিত করা, যে সে সঠিকভাবে ফিডিং করছে কিনা, তার বাচ্চাটির ফিড ইনটেক হচ্ছে কিনা। কারণ ব্রুডিংয়েই যদি বাচ্চার ফিড ইনটেক না হয়, বাচ্চা যদি না বাড়তে পারে, তাহলে পরবর্তীতে সে বাচ্চাতে ভালো ওয়েট নিয়ে আসা খুবই টাফ হয়ে দাঁড়ায়। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাচ্চার জন্য খুব সুন্দরভাবে ফিডার এবং ড্রিঙ্কার নিশ্চিত করা হয়েছে। এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রে ফিডারের ব্যবস্থা করা হয়েছে। ট্রে ফিডার রাখার কারণটা হচ্ছে যে যাতে করে যে সকল বাচ্চা দুর্বল থাকবে তারা যেন সঠিকভাবে তাদের ফিডটা ইনটেক করতে পারে। এখানে অবশ্য বাচ্চার বয়স আজকে 3 দিন। ব্রুডিংটা একটু বড় করে দিতে হবে। বোর্ডারগুলা সুন্দরভাবে ফিডার ডিঙ্কার রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই খামারে শীতকালীন বা গ্রীষ্মকালীন যে কালীনই বলেন, ব্রুডিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে হচ্ছে যে ধানের তুষ, এখানে ধানের তুষের পর্যাপ্ত ধানের তুষ ব্যবহার করা হয়েছে। আমরা এখন দেখব আসলে আজকে 3য় দিন বয়সে বাচ্চার ওজন কতটুকু আসে। যার কারণে খামারের যে কর্মী আছে আমরা তার মাধ্যমে বাচ্চা ধরাচ্ছি। ওটা 0 করে ফেলো, বুঝছো না? হ্যাঁ, ঢেলে দাও। 1 কেজি 700 গ্রাম। 10টা দিছো না? বাটির ওজনটা একটু দেখি। এটা 0 করতে হবে আগে। হ্যাঁ, 800 গ্রাম। মোটামুটি আমাদের এই বর্তমান যে ব্রুডিংয়ে বাচ্চা আছে তার অ্যাভারেজ ওজন প্রায় 100 গ্রাম। 100 গ্রাম করে 3 দিনেই কিন্তু একটি বাচ্চার ওজন নিয়ে চলে আসছে অলরেডি। সম্মানিত খামারি ভাইরা, আসলে ব্রুডিংয়ে যদি আপনার বাচ্চার ওয়েট গেইন না করতে পারেন, তাহলে সেই ব্রয়লার বাচ্চা থেকে আসলে ওজন নিয়ে আসাটা অনেকটাই কঠিন। আসলে আমরা এখানে যেভাবে ব্রুডিং করেছি তাতে করে আমাদের আলহামদুলিল্লাহ মর্টালিটি নেই এবং পর্যাপ্ত পরিমাণে বাচ্চা খেয়েছে এবং সে ওজনও দিয়েছে। 3 দিনে 100 কেজি ওজন আপনারা ভিডিওতে দেখলেন। তো আসলে এভাবে শীতকালীন ব্রুডিং প্রত্যেকটা বাচ্চার জন্য ফিডার এবং ডিঙ্কার নিশ্চিতকরণ, এতে করেই কিন্তু পরবর্তীতে ভালো একটা প্রফিট আশা করা যায়।
ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।